ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। ইয়েস, তোমাদের জন্য জব অপরচুনিটি, বিশাল বড় জব অপরচুনিটি আসছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। জব অপরচুনিটি কি? যেখানে বলা হয়েছে ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরে গ্রুপ সি এলডিসি পোস্ট এবং গ্রুপ ডি এমটিএস পোস্টে সর্বমোট 844টি পোস্টের জন্য নিউ গাইডলাইন্স, ইয়েস নিউ গাইডলাইন্স জারি করা হয়েছে। আগে যে গাইডলাইন্স ছিল ওল্ড গাইডলাইন্স, নিউ গাইডলাইন্সে কিছু চেঞ্জেস করা হয়েছে। তোমাদের অবশ্যই নিউ গাইডলাইন্স সম্বন্ধে জানা দরকার এবং সেই অনুসারে তোমাদের প্রিপারেশন করা দরকার। তোমরা বলবে দাদা অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়েছে কি না? না, এখনও অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়নি, বাট অ্যাপ্লাই ডেট কবে স্টার্ট হচ্ছে, কীভাবে তোমরা সিলেকশন পেতে পারো, সিলেবাস কী থাকছে, নতুন কি চেঞ্জেস হচ্ছে, তুমি কি যোগ্য সেই চাকরিগুলোর জন্য, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দেব তোমাদের জন্য। আবারও বলছি, দেখো, যদি তুমি নিজের উপরে কনফিডেন্স থাকে এবং তুমি ভগবানকে বিশ্বাস করো, নিজের উপরে কনফিডেন্স নিয়ে টার্গেট পর্যন্ত একদম সুন্দরভাবে প্রিপারেশান করে যাও, ভগবানের উপরে ফেথ রাখো, দেখবে তুমি তোমার সাকসেস পর্যন্ত পৌঁছতে পারবে। এতটুকু আমি বিশ্বাস করি, রিয়েলি আমি বিশ্বাস করি এই জিনিসটা, যে উপরে কেউ আছে। যদি তুমি সততার সঙ্গে সঠিক দিশায় ধৈর্য সহকারে যে কোনো জিনিস একটা চাও, অবশ্যই তোমাকে ভগবান হেল্প করবেই, করে, এটা আমি বিশ্বাস করি। সেই কারণে তোমাদেরকে বলছি, দেখো তোমাদের জন্য একটি ভালো অপরচুনিটি আসছে। এখন থেকে তোমরা যদি নিজেকে সঠিকভাবে সততার সঙ্গে একদম আমার লাগবেই এনি হাও, তুমি যদি প্রিপারেশন করো, দেখবে আমার কথাটা তুমি মিলিয়ে নেবে, তুমি একদিন না একদিন সাকসেস হবেই, যেটা আমি একদম 100তে 100% আমি বিলিভ করি। সেই কারণে তোমাদেরকে আমি অলওয়েজ বলি, দেখো নিজের উপরে বিশ্বাস রাখো, ভগবানের উপরে বিশ্বাস রাখো, সঠিকভাবে প্রিপারেশান করো, যে আমার লাগবে প্রিপারেশান, এমন প্রিপারেশান, হ্যাঁ আমার লাগবেই, আমার পেতে হবেই, আমার উপরে আমার পরিবার নির্ভরশীল, আমাকে আমার মা বাবা বৃদ্ধ হচ্ছে, আমাকে আমার পরিবার সামলাতে হবে, লাইফটাকে আগে নিয়ে যেতে হবে, একদম মাথায় গেঁথে নাও, সুন্দরভাবে প্রিপারেশান করো, তুমি সাকসেস হবেই। ঠিক আছে, চলো অনেক কথা বলে নিয়েছি, চলো আমরা মূল গাইডলাইন্সে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব অ্যান্ড ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক তোমাদের কাছে তুলে ধরি। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যে গভর্নমেন্ট জব খুঁজছো বা বিভিন্ন এক্সামের প্রিপারেশন বানাতে চাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, নাহলে তোমরা নোটিফিকেশন পাবে না। পাশের অল অপশন যে বেলটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তাছাড়া আমাদের কাছে তোমরা জানো যে আমরা সততার সঙ্গে একদম কোয়ালিটি মেনটেন যতটুকু পারি করে আমরা বিভিন্ন এক্সামের সাজেশন রেডি করি। এসএসসি, এমটিএস, সিজিএল, ডেন্টাল কলেজ, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, পিওন, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন সমেত, রেলওয়ে, সব কিছুর আমাদের কাছে ফুল আপডেটেড কোয়ালিটি মেনটেন নোট রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও এবং ভালো রেসপন্স পরীক্ষায় পেতে চাও, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি, ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের রেকর্ড তোমরা চেক করে নিও, তারপরে আমাদের থেকে নোটগুলো নিয়ে তোমরা পড়বে। চলো আমরা নিউ গাইডলাইন্সে চলে যাচ্ছি। দেখো তোমাদেরকে একটি একটি করে আমি গাইডলাইন্স বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝো এবং তুমি সেই গাইডলাইন্সের জন্য যোগ্য কি না সেটা প্রথমে যাচাই করো, তারপরে তুমি প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, প্রথমে এখানে যে নোটিফিকেশনটা জারি হয়েছে তোমরা দেখো, একদম অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা 23 আগস্ট 2024 জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে কি, দেখো 1309 যে আমাদের আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলের আন্ডারে কোনো রাজ্যের গভর্নর কিন্তু কোনো জবের বা কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, সেই অনুসারে লয়ার ডিভিশনাল ক্লার্কের যে এলডিসি যে গ্রেডের নিউ যে রুলসটা এসেছে, সেখানে কি কি বলা হয়েছে দেখো। সেখানে তোমাদেরকে আমি প্রথমে অনেক কিছু এখানে রয়েছে, যাক এতটুকু দরকার নেই, তোমাদের আমি সেই রুলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে তোমাদের রয়েছে দেখো, রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ লয়ার ডিভিশনাল ক্লার্ক, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শিডিউল্ড। আচ্ছা, এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট কি, লয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি গ্রেডের, নাম্বার অফ পোস্ট 455টা পোস্ট, এখানে ক্লাসিফিকেশন গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড। ঠিক আছে, এখানে বলা হয়েছে পে স্কেল তোমাদের দেখো 57,000 থেকে 5,700 থেকে 24,000 সঙ্গে 2200 টাকা গ্রেড পে, যেটা ত্রিপুরা সরকারের লেভেল 7 2018 যে পে মেট্রিক্স অনুসারে ধরা হবে। এবং তোমাদের যে
55টা পোস্ট। এখানে কীভাবে নিউ রিক্রুটমেন্টটা হবে, মেথড অফ রিক্রুটমেন্ট দেখো, 20% হবে বাই প্রমোশন, ঠিক আছে। যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের প্রমোশন দ্বারা 20% নিয়োগ হবে এবং 80% হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে যারা সিভিল থেকে রয়েছে তোমাদের থেকে হবে 80%, ঠিক আছে। তাহলে তুমি 455টার 80% কত তুমি বের করে নাও, বের করে এতটা পোস্ট তোমাদের জন্য নিয়োগ হবে, আর বাকি 20% হবে সিভিল থেকে, ঠিক আছে। চলো, এখানে তোমাদের বয়স লাগবে কত, 18 থেকে 40 বছর লাগবে। এসসি এসটিরা 5 বছর 3 বছর রিল্যাক্সেশন পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক or ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম এ রিকগনাইজড বোর্ড থেকে লাগছে, সঙ্গে হেভিং নলেজ অপারেটিং কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন টাইপিং কম্পিউটার, তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং জানা থাকতে হবে ইংলিশে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ এবং বেঙ্গলিতে দুটোটাতে জানা থাকতে হবে এই পোস্টার জন্য, হ্যাঁ। আর বাকি এমন এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কথা বলা নেই। চলো, নেক্সট রয়েছে কি তাছাড়া তোমাদের নলেজ থাকতে হবে কি ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বেঙ্গলি বা ককবরক তোমাকে নলেজ থাকতে হবে, যে কোনো একটাতে নলেজ থাকলেই তোমার চলবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে আর বাকি কি রয়েছে দেখো, যেটা তোমাদের প্রয়োজন সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ। বাকি 2 ইয়ার্স বাকি কিছু লাগবে না। চলো, তারপরে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে দেখো, সিলেকশন তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে। লিখিত পরীক্ষা তোমাদের কত নাম্বারে দিতে হবে, লিখিত পরীক্ষা তোমাদের পেপার 1 এবং পেপার 2 সর্বমোট 200 নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে। ধ্যান দিয়ে শোনো, 200 নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে। এর মধ্যে পেপার 1-এ তোমাদের দিতে হবে নলেজ অফ ইংলিশ অবলিক বেঙ্গলি ওএমআর বেসড এমসিকিউ টাইপ, এখানে 40 মার্ক থাকবে, এবং জব ওরিয়েন্টেড যে পার্টটা সেখানে 30 মার্ক থাকবে, ঠিক আছে। এবং পেপার 2-তে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 100 নাম্বার, বুঝতে পারছো। তার মানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখানে 100 নাম্বার থাকছে, মানে জিকের মধ্যে তোমাদের দেখো হিস্টোরি জিওগ্রাফি যা আছে কনস্টিটিউশন সব কিছু ভালো করে করতে হবে। তার জন্য আমরা জেনারেল নলেজের ক্লাস শুরু করব খুব শীঘ্রই, অবশ্যই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে। জিকের উপরে ভালো করে তোমাকে ফোকাস করতে হবে, এবং পরবর্তী সময় পার্সোনাল ইন্টারভিউ তোমাদের 30 মার্কের হচ্ছে, ঠিক আছে। চলো, প্রথম যে তোমাদের পেপার 1-এর জন্য 40, 30, 70 নাম্বারের জন্য 2 আওয়ার্স তুমি সময় পাবে, এবং পরবর্তী সময় পেপার 2 100 মার্কের জন্য তুমি 2 ঘন্টা সময় পাবে। সব কিছু ওএমআর বেসড এমসিকিউ টাইপের হবে, বুঝতে পারছো। পরবর্তী সময় পার্সোনাল ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে, বুঝতে পারছো। তাহলে তুমি আশা করি এটা সম্বন্ধে তোমার আর কোনো ডাউট নেই। মেন হলো সিলেকশনটা, যদি তুমি মাধ্যমিক পাস হও, কম্পিউটার জানা থাকে, টাইপিং তোমার ইংলিশ বেঙ্গলিতে টাইপিং জানা থাকে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল। বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, ছেলে মেয়ে সকলে, ঠিক আছে। তাহলে তুমি এখন সিলেবাস অনুসারে তুমি প্র্যাকটিস শুরু করে দাও, বিশেষ করে ফোকাস করো এই পার্টটার উপরে 100 মার্কের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, ঠিক আছে। তারপরে ইংলিশ বেঙ্গলি, আর এটার উপরে ফুল সিলেবাস আমরা রেডি করব। কিছুদিন যাক, নোটিফিকেশন বেরো, কমপ্লিট ফুল সিলেবাস আমরা রেডি করব, ঠিক আছে। চলো, নেক্সট আমরা দেখে নিই যে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, যেটা গ্রুপ ডির জন্য নন টেকনিক্যাল পোস্ট, হ্যাঁ। এটার জন্য কি কি তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। চলো, এই হলো তোমাদের বলা হয়েছে কি রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি নন টেকনিক্যাল পোস্ট, হ্যাঁ। এখানে নেম অফ পোস্ট কি পিয়ন বা নাইট গার্ড নেওয়া হবে। সর্বমোট পোস্ট কতটা রয়েছে, 388টা পোস্ট রয়েছে। ক্লাসিফিকেশন গ্রুপ ডি নন টেকনিক্যাল, ঠিক আছে। এখানে 4,840 টাকা থেকে 13,000 টাকা, সঙ্গে গ্রেড পে 1400 টাকা হবে, ঠিক আছে। পেমেট্রিক তোমাদের এখানে লেভেল 1 অনুসারে হবে, এবং সেগুলো কিন্তু 100% ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে। আগের পোস্টটাতে কী ছিল, 80% ছিল, এখানে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে, মানে 388টা পোস্টে তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে, ঠিক আছে। চলো, এখানে এজ লিমিট সেম 18 থেকে 40, এসসি এসটিরা সকলে 5 বছর রিল্যাক্সেশন পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে শুধুমাত্র 8 পাস, তোমরা দেখতে পাচ্ছ 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং 5 পাস হলে এসসি এবং এসটি পিএস ক্যান্ডিডেটরা 5 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। জেনারেলরা 8 পাস, ঠিক আছে। জেনারেল এবং ওবিসিরা 8 পাস, ঠিক আছে। নলেজ কি থাকতে হবে, বেঙ্গলি ককবরকে তোমাকে নলেজ থাকতে হবে। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের এখানে দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারছো। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের এখানে তোমাদের দরকার নেই, ঠিক আছে। চলো, তাহলে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হচ্ছে দেখো। সিলেকশনটা হচ্ছে তোমাদের এখানে কি বলা হয়েছে 2 ইয়ার্স, আচ্ছা এটা তোমাদের দরকার নেই, হ্যাঁ। তারপরে তোমাদের রিপিটেশন, এই তো তোমাদের সিলেকশন প্রসেসটা, হ্যাঁ। এটাও তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে। লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ, লিখিত পরীক্ষার সিলেবাসটা তোমরা দেখানো। এখানে লিখিত পরীক্ষা তোমাদের ইংলিশ এবং জেনারেল স্টাডিজ, হ্যাঁ, ক্লাস 5 স্ট্যান্ডার্ডের, এখানে থাকছে 30 মার্ক, এবং 20 মার্ক থাকছে তোমাদের
ডিসক্রিপশন টাইপ ওএমআর এমসিকিউ থাকছে, নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড কোকবরক অ্যারিথমেটিক্সে থাকছে তোমাদের 30 নাম্বার, তার জন্য 2 ঘন্টা সময় পাবে। এবং তারপর হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তুমি সময় পাবে 20 মার্কসের হচ্ছে। এবং তোমাদের ডিসক্রিপশন টাইপ ওএমআর এমসিকিউ ডিউটিস অফ গ্রুপ ডি ডিউটিস, হ্যাঁ, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিস, নেম অফ দ্য সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট ব্লক, এগুলোর উপরে 15 মার্কের হচ্ছে। তারপরে তোমাদের এখানে 20, 30, 35, 50, 85 মার্কের, সর্বমোট তোমাকে 85 মার্কের এক্সাম দিতে হবে। এবং পার্সোনাল ইন্টারভিউ হবে তোমাকে 15 মার্ক, ঠিক আছে। লিখিত পরীক্ষা 85 আর পার্সোনাল ইন্টারভিউ 15 মার্ক, সর্বমোট 100 নাম্বারে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হলে ফাইনাল চাকরিতে তুমি জয়েন করতে পারবে। এটার জন্য আমরা ফুল সিলেবাস নোট রেডি করব। তোমাদের প্রিপারেশনের জন্য আমরা রয়েছি কর্মবার্তা অনলাইন, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, 100% আমরা গাইড করব। আমাদের যারা যেতটুকু হবে, মানে তোমার সিলেকশন পাওয়া পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু তোমাদেরকে আমরা গাইড করব। তোমরা এতটুকু মানে আমাদের উপর বিশ্বাস রাখো। তোমরা দেখতে পেয়েছো এলডিসি গ্রুপ সির ক্ষেত্রে জিআরবিটির আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। গ্রুপ ডি রেজাল্ট কিছুদিন পরে দেখবে, ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট সিলেকশন হবে, এতটুকু আমাদের একদম আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি, ঠিক আছে। সিলেকশন হবে, এতটুকু আমাদের বিলিভ, ঠিক আছে। তোমরা বিশ্বাস রাখো আমাদের উপরে, আমরা সঠিক দিশায় তোমাদেরকে প্রিপারেশন দেবো, সঠিক দিশায় গাইড করব। তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে আমরা 100% তোমাদেরকে গাইড করব বা আমাদের চেষ্টা চালিয়ে যাব, ঠিক আছে। চলো, তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করি, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করে নেবে, বিভিন্ন ইনফরমেশন তুমি ওইখানে পেয়ে যাবে। তাছাড়া অন্যান্য এক্সামে যদি তুমি প্রিপারেশন করেছো, যেগুলো আমি বলছি, যদি নোট তোমাদের কাছে প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, মনে রাখবে ভালো একটা রেসপন্স পাবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।